নমস্কার বন্ধুরা, আয়ুষিস ডিআইওয়াই কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন ধরে আমি তোমাদের কাছে যে ভিডিওটা শেয়ার করার জন্য অপেক্ষা করেছিলাম সেটাই আজকে শেয়ার করতে পারছি, সেই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। আমি আমার রান্নাঘরের শুধু মেকওভার করিনি, একটা নন মডুলার কিচেন কিভাবে অর্গানাইজ করে রাখা যায় সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি। আমি শুধু রান্নাঘরের রং করিনি, আমার রান্নাঘরের টাইলস, কাউন্টার টপ সমস্ত কিছুই আমি আমার নিজের হাতে চেঞ্জ করেছি, আর খুবই অল্প খরচে। তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে কেউ ভিডিওটা স্কিপ করবে না, কারণ আমি আমার অনেক কিছু মিস্টেক এখানে শেয়ার করেছি আর কিছু ইনফরমেটিভ টিপসও তোমাদের কাছে শেয়ার করেছি, যেগুলো তোমাদের কিচেন মেকওভারে হয়তো কাজে লাগতে পারে। আমার প্রথম ভুলটা হলো আমি কালার করার সময় একটুখানি কালার আর জল মিশিয়ে করছিলাম। আমি কোনো মেজারমেন্ট করে কালার আর জল নিইনি, সেই কারণে আমার কখনো কালারটা ঘন হয়েছে, কখনো পাতলা হয়েছে। তো যেহেতু আমার এটা হোয়াইট কালার আমি করছি, সেই কারণে ভুলটা সেভাবে চোখে পড়েনি। কিন্তু তোমরা যদি এটা একটা আলাদা কালার করো তাহলে কোথাও ডিপ আবার কোথাও লাইট কালার হয়ে যাবে। তো সেই কারণে তোমরা যখনই কালার করবে আর জলটা যখন মেশাবে সেটা মেজারমেন্ট করে নেবে, বা একসাথে পুরোটা মিশিয়ে নিয়ে তারপরে কালার করলেও ভালো হবে। এবারে আমি রান্নাঘরটাকে খালি করে নিচ্ছি আর কাউন্টার টপ আর টাইলসগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি, কারণ আমি এই দুটোই চেঞ্জ করব। সুন্দর পরিপাটি যদি রান্নাঘর থাকে আর যদি অর্গানাইজও করা থাকে না, তাহলে দেখবে রান্না করতে অনেক সুবিধা হয়, টাইমটাও অনেক কম লাগে। সেই কারণেই আমি বরাবরই রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আর অর্গানাইজ রাখি। এরপর আমি কাউন্টার টপটাকে চেঞ্জ করব, মানে এই ব্ল্যাক স্টোনের উপরে আমি একটা হোয়াইট কালারের ওয়ালপেপার লাগাবো। আমার এখানে একটা ভুল হয়েছে, এই ওয়ালপেপারটা কিচেন ক্যাবিনেটের জন্য, মানে যে কোনো ফার্নিচার উডেনের উপরে ভালোভাবে স্টিক করবে, কিন্তু কোনো মার্বেল বা স্টাইলসের উপরে এটা স্টিক করবে না। তো এটা আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিলাম, পুরো হাফ কিচেন অবধি করেছিলাম, পুজো অতটা ভিডিও করতে পারিনি, কিন্তু তবুও দেখলাম ভালোভাবে স্টিক হচ্ছে না, চতুর্দিকে এয়ার বাবল হয়ে যাচ্ছে। সেই কারণে এটাকে তুলে আমি আরেকটা আমি লাগাচ্ছি। এটা অতটা দামি নয়, সেই কারণে এটা অত শাইনও করছিল না, আর ছোটও ছিল, 2 ফুটও ছিল না। তো যাই হোক, তবু এটা আমি লাগালাম, কিন্তু এটা আমার ভালো লাগছিল না বলে আমি আবার হোয়াইট কালারের ওয়ালপেপারটা লাগাচ্ছিলাম, কিন্তু দেখলাম অনেক চেষ্টা করার পরও দেখলাম সেই একই প্রবলেম হচ্ছে, সেই কারণে এটা আমি তুলে দিলাম। পর আমি রান্নাঘরের টাইলস চেঞ্জ করব, মানে টাইলসের ওপরে এই ওয়ালপেপারটা লাগাবো। আর এইভাবে এই ওয়ালপেপারটা কেটে নিয়েছি যাতে ফিনিশিংটা ভালো আসে। আর এখানে আমার একটা ভুল হয়েছে যে যখন সুইচ বোর্ড দেখবে তোমরা, তখন তার আগে মাপ নিয়ে কেটে নেবে ওই জায়গাটা। তো আমি তো কাটিয়ে নিয়ে উল্টে আমি পুরো স্টিকারটা তুলে নিয়েছিলাম, যার ফলে সুইচ বোর্ডের ওপরে স্টিক হয়ে গিয়েছিল ওটা। আর একটা আমার ভুল হয়েছিল, ব্লেডটা নেওয়া উচিত হয়নি। তোমরা যে কোনো একটা শার্প, মানে ধরতে পারবে সেরকম একটা অবজেক্ট দিয়ে কাটবে, সেরকম একটা কাটার দিয়ে কাটবে। কারণ ব্লেডটা আমার হাত কেটে গিয়েছিলো। দেখো, এটা আমি অনেক তাড়াতাড়ি দেখিয়েছি, কিন্তু এটা করতে আমার পুরো রাত, মানে সেই দুপুর থেকে পুরো রাত হয়ে গিয়েছিলো, অনেকটা সময় লেগেছিলো। এটা যদি ফিনিশিংয়ের জন্য তোমরা এইভাবে কেটে কেটে লাগাতে চাও, তাহলে কিন্তু অনেক তোমাদেরকে ধৈর্য ধরে করতে হবে। আর যদি এমনি করে নিতে চাও, এমনি ডিরেক্ট স্টিক করে দিলেই হবে, কোনো কাটিং না করলেও হবে। কিন্তু যদি কাটিং করে করতে চাও, তাহলে কিন্তু অনেক ধৈর্য ধরে তোমাদেরকে করতে হবে। এরপর আমি আমার 10 বছরের পুরনো চিমনির লুকটাকে চেঞ্জ করব। হোয়াইট কালারের ওয়ালপেপার ভাবলাম এখানে কাজে লাগাই, কিন্তু না, এখানেও সেম প্রবলেম হচ্ছিলো। এই কালারফুল প্রিন্টেড পেপারগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো এইগুলোর মধ্যে আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগবে, তারপরে দেখলাম আমি এই ইয়েলো কালারটাই বেশি ভালো লাগছে, তো ওটাকেই আমি লাগিয়ে নিচ্ছি। আর দেখো, আমি ছোটো ছোটো পিস কেটেও আমি এই হোয়াইট কালারের ইয়েটা লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তাতেও হয়নি, তো সেটা তুলে নিচ্ছি। দেখো, আমার 10 বছরের পুরনো চিমনিটা কীভাবে নতুন হয়ে গেল। এই উডেন র্যাকটা আমি অ্যামাজনে দেখিয়েছিলাম, আমার কাউন্টার টপে টি স্টেশন বানাবো, অনেক দাম ছিল। তো আমি এটা ভাবলাম যে লোকাল কাঠের মিস্ত্রিকে দিয়ে বানিয়ে নিব। আমি খোঁজ নিয়েছিলাম, হাফ দামও বলেছিল, তো আমি বানাতে দিয়ে দিয়েছি, অত কিছু ভাবিনি। কিন্তু একদমই বানাতে পারিনি, শুধু ওরকম তো করতে পারিনি, প্লাস হচ্ছে তার অনেকটা বড় করে দিয়েছিল, ডবলেরও বেশি বড় করে দিয়েছিল। তো এটা যখন নিয়ে এসেছিলাম খুব মনটা খারাপ ছিল, কোথায় রাখবো, কিচেনে তো রাখাই যাচ্ছে না, খুব অড লাগছে।
তো আমি ভাবলাম এটা বেড সাইড টেবিল হিসেবে ইউজ করব, কিন্তু এটা বক্স খাটের পাশেও ভালো লাগছিল না। হ্যাঁ, তবে এটা আমার প্যালেট বেডের পাশে খুব ভালো লাগছিল, কিন্তু আমি ওখানে রাখতে পারলাম না, কারণ ওখানে প্রচুর কম্পিউটার টেবিলের সাথে ওর বই খাতা সব কিছু আছে, রাখা আছে। তো সেই কারণে আমি ভাবলাম এটা একটু মেকওভার তো করবোই, মেকওভারটা করে দেখি কিচেনে রাখা যায় কিনা। তো আমি এটা মেকওভার করলাম। ওয়ালপেপারগুলো আমার ওই কিচেনে আমি লাগিয়ে আবার তুলে নিয়েছিলাম, সেইগুলোই আমি দেখো এখানে স্টিক করে নিচ্ছি, আর কি সুন্দরভাবে বসে যাচ্ছে। এরপরে আমি এই প্রিন্টেড পেপারগুলো আমি এগুলো দেখছি কোনটা ভালো লাগছে, তারপরে দেখলাম যে পিঙ্ক কালারেরটা ভালো লাগছে, তো এই পিঙ্ক কালারটাই আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা তো একটা পেপারের, কিচেনে কত নোংরা হবে, জল পড়ে যাবে, এটা তো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি একটা ল্যামিনেশন করে নিচ্ছি। অনেক দিন আগে ডিআইওয়াই ফটো ফ্রেম করার জন্য আমি এটা কিনেছিলাম, যে ফ্রেমের ওপরে এগুলো স্টিক করে দেবো, তাহলে ওটা ল্যামিনেশন মতো হয়ে যাবে, তাহলে আমি ওগুলো ক্লিন করতে পারবো। এই হোয়াইট কালারের পেপারগুলো আমার অনেকটাই আছে, কারণ আমার কিচেনের হাফ পর্যন্ত আমি করে নিয়েছিলাম। এগুলো দিয়েই আমি কিচেনে দুটো র্যাক করে নিচ্ছি। এবারে চলো লাইটটা লাগিয়ে নিই। একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, টাইলসের চেয়ে আমি ওয়ালপেপারটা একটু বেশি উঁচু করেছিলাম। টাইলসের যে হাইট ছিল তার চেয়ে আমি একটু উঁচু করেছিলাম, কারণ এই লাইটটা আমি এখানে স্টিক করে নেবো। দেখো এই লাইটটা লাগানোর পর আমার রান্নাঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর যে লাইটটা আমার বেঁচেছিল সেটা আমি এই উডেন র্যাকটার উপরে লাগিয়ে নিচ্ছি। দেখো আমি ওই পেপারটা যেটা আমি টাইলসে লাগিয়েছিলাম সেটা এইভাবে কেটে স্টিক করে নিচ্ছি, আর তারপরে তার উপরে লাইটটা লাগিয়ে নিচ্ছি। তো আর রান্নাঘরটাকে গুছিয়ে নেওয়া যাক। প্রথমে আমি একটা উডেন ট্রে রাখবো, তার উপরে উডেনের সমস্ত চপিং বোর্ডগুলো রেখে দিচ্ছি, তার সাথে হট প্যাড রাখছি, আর একটা কাটারি হোল্ডার রেখে নিচ্ছি। তার মধ্যে আমি উডেনের খুন্তি, স্প্যাচুলা, হাতা সমস্ত কিছু রেখে দিচ্ছি। এখানে আমি আদা রসুন আর টুকটাকি জিনিস রাখি। এইগুলো হাতের বানানো জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে। আমি যেখানে যাই যদি আমি দেখতে পাই আমি কিনে নিয়ে চলে আসি বাড়িতে। আমি আমার রান্নার জন্য যেগুলো রাখি সেগুলো আমি রাখছি। রান্না করার পর যার মধ্যে আমি রাখবো সেই জিনিসগুলো, তরকারি, ভাজাভুজি, চাটনি, যা যা কিছু রাখবো সেই জিনিসগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আর তোমরা জানো যে আমি সুন্দর সুন্দর প্লেটে খেতে ভালোবাসি, সুন্দর সুন্দর কাঁচের সেরামিকের প্লেটে খেতে ভালোবাসি। তো সেইগুলোও আমি এখানে রেখে দিচ্ছি। অ্যামাজন থেকে এটা আমি পরে অর্ডার করেছিলাম, আর এই প্লেট হোল্ডারটা আমি এখানে রেখে দিচ্ছি। এই কর্নারে আমি একটা ছোট্ট টি স্টেশন করেছি। টি, কফি, সুগারের এই কন্টেনারগুলো আমি হোম সেন্টার থেকে কিনেছি, আর এই ছোটো ছোটো কৌটোগুলো আমি 99 স্টোর থেকে নিয়েছি। কাপ হোল্ডারটা তোমরা দেখেছো, এটা আমার ডিআইওয়াই করা, আমার আগের ভিডিওতে তোমরা এটা দেখে থাকবে। এখানে আমি একটা উডেন ট্রের উপরে প্লাস্টিকের চপিং বোর্ডগুলো রেখে দিচ্ছি। তার পাশে আমি একটা জলের বোতল আর নুন, হলুদের জারগুলো রেখে দিচ্ছি। রান্না করার সময় হাতের সামনে তেল, নুন, হলুদ এগুলো সামনে থাকলে না, জল থাকলে খুব সুবিধা হয়। এই পাশের ওয়ালে দুটো র্যাকে আমি আমার গ্রসারির কিছু জিনিস আমি রেখে দিচ্ছি। আমি ডিটেলসে সব কিছু দিচ্ছি না, কারণ এটা তো একটা মেকওভারের ভিডিও। হ্যাঁ, অর্গানাইজেশনের ভিডিও আমি আলাদা করে দেবো, যেটা আমি কোথায় কী রেখেছি, কী রাখলে সুবিধা হবে সেগুলো আমি ভিডিও দেবো। তো কিচেনের একটা ভিডিওতে হবে না, আমাকে বেশ কয়েকটা ভিডিও তোমাকে দিতেই হবে, কারণ একটা ভিডিওতে আমি যদি করতাম না, ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যেত। টি কর্নারের উপরে আমি একটা স্ন্যাক কর্নার করছি। এই সেরামিকের জারগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এগুলোর আমি শর্ট ভিডিও দেবো। আর এগুলো আমি 99 স্টোর থেকে নিয়েছি। এখানে আমি বিভিন্ন রকমের চিপস, কুকিজ, চকলেট এখানে আমি রাখি। বেসিনের টাইলসে যেহেতু ওয়ালপেপার লাগানো হয়ে গিয়েছে সেই কারণে আমি এগুলো স্টিক করতে পারবো না। তো এভাবে আমি ম্যাক্রিমের কট দিয়ে দুটো এভাবে আমি বানিয়ে নিয়েছি। এগুলোর উপরে আমি হ্যান্ড ওয়াশ আর ডিশ ওয়াশার রাখবো, আর নিচে কসবাইট রাখার একটা বক্স আর ক্লিনিং করার ক্লথগুলো আমি এখানে রেখে দেবো। ফ্রিজের ওপরে এরকম খালি বাস্কেটটা রাখলে কি হয় না, টুকটাক জিনিস না যখন আমরা এখানে সেখানে রেখে দিই ভুলে যাই, ওই জন্য একটা জিনিস থাকলে না আমরা যা কিছু টুকটাক জিনিস হবে ওখানে রেখে দেবো, তাহলে জিনিসটা না খুঁজে পাওয়া যায়। এর উপরে আমি দুটো বাস্কেট রেখে দিচ্ছি। গ্রসারির আইটেম আমরা আনার সাথে সাথে সব কিছু তো ঢেলে রাখি না, কিছু কিছু সময় হয়তো পরে রাখবো বলে এখানে সেখানে ফেলে রাখি। তো এখানে সেখানে না ফেলে এভাবে কোনো বাস্কেটের উপরে রেখে দিলে কি হয়, জিনিসগুলোও গোছানো থাকে আর হাতের সামনেও পাওয়া যায়। দেখো কিচেনটা কি সুন্দর অর্গানাইজ হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, লাইট লাগানো হয়ে গেছে। কিন্তু তোমরা জানো তবুও আমার এটা কিন্তু মেকওভারটা এখনও সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, কারণ প্ল্যান ছাড়া তো আমার মেকওভার অসম্পূর্ণ। আর তোমরা দেখবে যে কোনো জায়গার যদি তোমরা
ইনস্ট্যান্ট লুক চেঞ্জ করতে চাও তাহলে একটা প্লান্ট অ্যাড করে দেবে, দেখবে সাথে সাথে পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখো আমি এভাবে আমার সমস্ত জায়গায় যেখানে রাখা যায়, যেখানে রোদ আসে সেই সমস্ত জায়গায় আমি আমার এই গাছগুলো রেখে দিচ্ছি। একটু কালারফুল করার জন্য কিছু আর্টিফিশিয়াল ফুলগুলো আমি এখানে রেখে দিচ্ছি। চলো এবার ফাইনাল রিভিলটা দেখে নিই। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। এত দূর যদি আমার ভিডিওটাকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, আর লাইক তো অবশ্যই করবে। কিচেনে তো এত কম জিনিস থাকে না, অনেক জিনিস থাকে। একটা নন মডুলার কিচেন আমি অর্গানাইজ করছি, তো আমি শুধু এটা কাউন্টার টপটা করেছি, কারণ একবারে আমি যদি কিচেন পুরোটা শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এই ভিডিওটাই আমার মানে এতদিনের ভিডিওগুলোর মধ্যে সব থেকে বড় ভিডিও হয়েছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। একটা নন মডুলার কিচেন অর্গানাইজ করতে যদি দেখে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। একবারে সব কিছু আমি দেখাতে পারিনি, রান্নাঘরটা আমাদের ছোট হয় তো জিনিস সব থেকে বেশি কিন্তু রান্নাঘরেই থাকে। দেখাবো যে কীভাবে আমি ওগুলোকে অর্গানাইজ করে রেখেছি একটা ভিডিওতে, সেটা দেখানো সম্ভব না, কারণ ভিডিওর লেন্থ অনেকটা লেন্দি হয়ে যেত আর তোমাদেরকে হয়তো বোর লাগতো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর নেক্সট ভিডিওটাও খুব ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। তো আজকের জন্য এইটুকুই, আবার নতুন ভিডিওতে নতুন মেকওভারে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে।